গুজু মাতালিকে নিয়ে এটা আমার লাস্ট ভিডিও। আর আমি গুজু মাতালিকে কোনো উত্তর দেব না, কারণ আমি ফান্ডাটা বুঝে গেছি গুজু মাতালির। গুজু মাতালি ইচ্ছে করে এরকম নোংরা নোংরা কথা বলছে, তার কারণ ও জানে যে এই রকম কথা শুনলে আমি উত্তর দিতে আসব আর গুজু ফুটেজ পেয়ে যাবে। গুজু এর আগেও এরকম কাণ্ড করেছে, তোমরা জানো। গুজু এই দিকে যখন তোমরা অনেকেই দেখেছো, গুজু হাটকে নিয়ে খুঁচিয়েছে, বোতলকে নিয়ে খুঁচিয়েছে, চক্রবর্তী ম্যাডামকে নিয়ে খুঁচিয়েছে। এইগুলো হচ্ছে ওর কন্টেন্ট ছিল। এবং সেখানে চক্রবর্তী ম্যাডামের ক্ষেত্রে ও ভয়েস রেকর্ড, কল রিভিল এইসবগুলো করেছে, তোমরা জানো। আইনের ও ধারে না, আইনের ধার কাছ থেকে ও যায় না। ও প্রতিবার কেস কামারি, থানা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে, আর প্রতিবার গিয়ে ওর মাথা খারাপ, এই খারাপ সেই খারাপ বলে ওর ফ্যামিলির লোক বলে সেখান থেকে ছাড় পেয়েছে। এটা তো তোমরা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, যারা শোনোনি তাদেরকে বলছি। সেটা হচ্ছে গুজু মাতালির নামে লিগাল নোটিশ প্রচুর গেছে, বিউটি লাইফ, সমাধি, তারপরে ম্যাডাম সবাই করেছে। এবং প্রতিবার ও সেখানে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে বলেছে, মানে ওর ফ্যামিলির লোক, যে ওর মাথার ঠিক নেই বলে ওকে সেখান থেকে বার করে এনেছে। ঠিক আছে, তাই একে প্রশাসনের আন্ডারে নিয়ে এসে কোনো লাভ নেই। এ মাঝে মধ্যে অফ হয়ে যায়, মাঝে মধ্যে হঠাৎ করে জেগে ওঠে এবং শুধুমাত্র নিজের ফায়দা তোলবার জন্য লোককে নিয়ে ডিফেম করে ভিডিও করে। একে আমি অনেক বছর আগে থাকতে চিনতাম। প্রথম ওর ভিডিও হয় সুপ্রিয়াদির এগেনস্টে, যে কিনা বাংলাদেশের একজন ক্রিয়েটার ছিল। তার বক্তব্য ছিল আমাদের দেশের ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কেন বাংলাদেশি মহিলা কোনো ভিডিও করবে, কেন করবে, সেই নিয়ে তাকে অনেক অকথ্য কথা বলেছে। তখন আমি এই গুজুর এগেনস্টে ফার্স্ট ভিডিও করি। ঠিক আছে, গুজু গ্রুপে যুক্ত হয়ে নিজের ভিউয়ার্স এবং মানে কি বলবো, চ্যানেল বড় করেছিল। হ্যাঁ, ওই যে একটা আছে না শিলিগুড়ি না জলপাইগুড়ি, ওই দিকের একজন মুন বলে একজন ক্রিয়েটার ছিল, তার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে হচ্ছে উনি ওই সাব করেছিল, মানে ওইখানকার কিছু লোক ওকে সাব করেছে, ও তাদেরকে করেছে, এই করে করে ওর চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউজ গেন করেছিল। এই যে বলছে না, এই ভিউজ দেখে আমার নাকি লোভ, আমি এই কথাটা কোনো দিন ওকে বলিনি যে ওর ভিউজ কেন বাড়ছে, ও যে মিথ্যা কথাটা বলতে এসেছে। কিন্তু এটা আমি জানতাম যে ওর ভিউজ বেড়েছে এইভাবে প্রথম। তারপরে ও শুরু করলো এক ম্যাডাম, যিনি সিটিভিএন চ্যানেলের হচ্ছে তোমার ওই শাড়ি বা জিনিসপত্র দেখাতো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে হোস্ট করতো। ঠিক আছে, চ্যানেলের হোস্ট করতো। সেই চ্যানেলে সে দীর্ঘ অনেক বছর কাজ করেছিল। তো তাকে নিয়েও নোংরা মন্তব্য করে প্রথম। আমি না প্রথম অবাক হয়ে যাই যে এইরকম একটা ভদ্রমহিলাকে নিয়ে এ কেন এত নোংরা কথা বলছে। পরবর্তীকালে বুঝতে পারলাম, যেহেতু সেই মহিলার একটা পরিচিতি ছিল, ভালো করে বোঝো, সেই মহিলার একটা পরিচিতি ছিল। এবং তিনি যখন প্রথম ইউটিউবে আসে, তো তখন তার কিছু স্পেসিফিক লোকজনকে ভালো লাগতে শুরু করে। তার মধ্যে ওই তখনকার দিনে যে ওই মিলিফিলি ছিল, ওদেরকে ভালো লাগতে শুরু করে। এইবার যেহেতু সে তখন ওই মিলিফিলির এগেনস্টে ভিডিও করতো এই গু, তো সেই জন্যে তখন তাকে নিয়ে পড়লো হামলে এবং তাকে চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছিল। বলেছিল যেই সিটিভিএনের মালিকের সাথে তার নাকি বাজে সম্পর্ক, হ্যানা ত্যানা সমস্ত প্রুফ আছে, এই আছে সেই আছে বলে সেই লেভেলের ভিডিও করেছিল। এবং যাকে নিয়ে করেছিল সে কিন্তু বুঝতে পারছিল না যে গুজুর কি কারণে রাগ, গুজুর কি কারণে রাগ সেটা বুঝতেই পারেনি। গুজুর বর তার চ্যানেলে গিয়ে একবার নাকি ওই করতে গেছিলো, মানে উনি তো জ্যোতিষী, তো ওই জন্য ওখানে বসতে গিয়েছিল। তো তারপরে সেটা বসেছে কিনা আমি জানি না, কিন্তু গুজু পার্সোনালি ওইভাবে কোনো একটা চিনেছে। তো গুজু কী করেছিল, একজন মানে বয়স্ক মহিলা, পার্লারের ওনার মনে হয়, তার কাছে গেছিল। সিটিভিএন চ্যানেলে চাকরি করে অন্য সবার কাছে গেছিল, গিয়ে 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 তাদের সঙ্গে বক্তব্য রেখে এসেছিল, এইটা দেখানোর জন্য যে
ওদের থেকে সমস্ত খবর উনি পেয়েছে, মানে গুজু পেয়েছে ওই ভদ্রমহিলার এগেনস্টে। এইভাবে তাকে নিয়ে সেই লেভেলের ডিফেম শুরু করে, মানে সে মানে জঘন্য জঘন্য, আর প্রতিদিন সেই ভিডিও করতে থাকে। এবং স্বাভাবিক সেই মহিলার যেহেতু একটা ফলোয়ার্স ছিল, যেহেতু উনি ওনার চেনা, মানে উনি যেহেতু সিটিভিএনে ছিলেন ইউটিউবের আগে, তাই ওনার একটা তো ফ্যান বেস আছে। তো সেহেতু ওনার সম্বন্ধে লোকের কিউরিসিটি থাকবেই, এটা তো বোঝো যে একটা ভদ্রমহিলা, সে এতদিন ধরে চ্যানেলে রয়েছে, তার একটা পরিচিতি আছে, সে যখন নতুন ইউটিউবে এসেছে, তার সম্বন্ধে যদি কেউ এরকম ডিফেম করে ভিডিও করে, লোকের কিউরিসিটি থাকবে। আর ঠিক সেই কিউরিসিটিটা কাজে লাগিয়ে এ নোংরা নোংরা ভিডিও করে তখন ভিডিওতে ভিউজ পেতে শুরু করলো, ঠিক আছে। তারপর এর দেখা দেখি বিউটি লাইফের সঙ্গে এর যখন ঘনিষ্ঠতা হলো, বিউটি লাইফও তাকে নিয়ে অনেক ভিডিও করেছে, এবং একটা সময় এসে বিউটি লাইফ স্বীকার করেছে যে তিনি ভুল করেছেন এবং ক্ষমা চেয়েছিল, এবং বিউটি লাইফের লাইভে ওই ম্যাডাম যেত, মোটামুটি সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। গেল তাহলে প্রথম সুপ্রিয়া দি, তারপরে ওই ম্যাডাম, ওনার আমি নাম করতে চাইছি না, দুজনকে নিয়ে উনি সেই লেভেলের নোংরামি করেছে। তারপরে আমাকে নিয়ে ওর তীব্র রাগ প্রথম থেকেই ছিল, কারণ আমি ও এই বিউটি লাইফ এরা মোটামুটি আগে পরে করে চ্যানেল শুরু করেছি, এরকম নয় যে ও আগে করেছে ও পরে করেছে, 2-1 মাস 4 মাসের আগে পরে। তো তারপরে আমি আমার পরিশ্রমের দ্বারা এই জায়গায় এসেছি। গুজু কিন্তু নিজের জায়গায় স্টে করে রয়েছে। তো গুজু এই যে বলছে না আমার হিংসা অন্য লোকের ভিউজ দেখে, তো সেইটা গুজুর নিজের, আর তার জন্যই গুজুর এত চুলকানি উঠেছে আমাকে নিয়ে, ঠিক আছে। আর এই সময় ও দেখেছে মোটামুটি বোতলকে যদি চাটা যায়, ও কিন্তু ভিডিও করেছে বোতলকে নিয়ে অনেক, তারপরে ও বোতল হার্ট সবাইকে নিয়ে ভিডিও করে দেখলো, এখন বোতলের দিকে যদি আমি যাই তাহলে বোতলের ভিউয়ার্সরা আমার কাছে যাবে। এইবার বোতলের সাপোর্টে ভিডিও করলে আমার তো এগেনস্ট লোকেদের নিয়ে ভিডিও করতে হবে, তো এগেনস্ট লোকের মধ্যে ও হার্টকে নিয়ে ভিডিও করা শুরু করলো এবং আমাকে নিয়ে ভিডিও করা শুরু করলো। আর তার আগে দেখেছো ম্যাডামকে নিয়ে ও নোংরা অকথ্য গালিগালাজ সেই লেভেলের ভিডিও, কল রেকর্ড ফাঁস, হ্যানা ত্যানা সমস্ত কিছু করেছে। তারপরে ওখানেও কেস কামারি খেয়েছে, খাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল, আবার দেখেছো একই জিনিস শুরু করেছে। এর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মিথ্যে কথা, ইনোসেন্ট সেজে লোকের থেকে টাকা ঝাড়ে, ইনোসেন্ট সেজে লোকের থেকে জিনিসপত্র নেয়, এর বরকে ট্রাক ড্রাইভার, ও গালিবাজ, আর আজকের সে সমানে নোংরা থেকে নোংরা অকথ্য কথা বলছে। এই যে বলছে না 2022 সাল থেকে ওনাকে চিনি, আর ওর নাম তখন ছিল ওই 6 দিয়ে একটা বলছে, ও জানে না ও আমাকে এটা বলে ও অ্যাকচুয়ালি তাদেরকে ডিফেম করলো যারা এই এলজিবিটির সদস্য, তাদেরকে ও ডিফেম করলো। এবার যদি এইটা ওদের কানে তোলা যায় তাহলে যে ওর কি হাল হবে সেই আইডিয়া ওর কিন্তু জানা নেই। কিন্তু ও কি বললো, এক ভিউয়ার্স নাকি আমাকে এই নাম দিয়েছে। নো, নেভার। এই নামটা আমাকে ওই তখন আমি যেহেতু জার্নি ম্যাডামকে নিয়ে ভিডিও করতাম, উনি এই নামটা রেগে মেগে আমাকে দিয়েছিলেন, ডাকতেন আমাকে, এবং ওইখানে যারা ভিউয়ার্স ছিল এবং ওকে নিয়ে যারা সাপোর্টিভ ভিডিও করতো, সেই সময় গুজু ছিল, তো তারা তখন এই নামটা ইউজ করতো, ঠিক আছে। কিন্তু এই নামটা ইউজ করা মানে কি, তার মানে আমি নয় ওরকম দেখতে, নয় ওরকম আমার কর্মকাণ্ড, এটা তো। তো যাই হোক, ওরা কি ভেবে বলেছে আমার জানার দরকার নেই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে কে কি বললো তাতে কিছু যায় আসার কথা, কারণ আমি কি আমি তো জানি, আর সেই প্রুফও জলজ্যান্ত তোমাদের কাছে আছে। তাহলে বেকার ও যদি এই নামে ডাকে, আমার কোনো কিছু হলো, কিন্তু ওর রুচি বোঝা গেল যে ও আমাকে ডিফেম করতে এসে অ্যাকচুয়ালি যেগুলো করলো সেগুলো হচ্ছে ওই সদস্যদের ওর ডিফেম করলো, আর এটা আইনত অপরাধ, জানো তোমরা। আচ্ছা, তারপরে ও বলছে আমি নাকি মনিটাইজ করেছি চ্যানেল এই অনামিকাস জার্নিকে ধরে, আর দুটো ভদ্রলোককে, দুটো ছেলেকে ধরে, ভদ্রলোক না, দুটো ছেলেকে ধরে। প্রথম কথা, তোমাদেরকে আমার ফার্স্ট জার্নিটা তো তোমরা অনেকেই জানো না, তো প্রথম যখন আমি জার্নি শুরু করি তখন এই জার্নি ম্যাডাম এবং রেনবো লাইভ বলে দুজনের একটা ভিডিওতে মানে কন্ট্রোভার্সি হচ্ছিল, আমি ওই ফার্স্ট কন্ট্রোভার্সিটা দেখা শুরু করি, ঠিক আছে। এবং আমি প্রথম ওই রেনবো
রেনবো লাইভের ভিডিও দেখি, প্রথম আমার ফিডে আসে, যেহেতু আমি প্রথম ওই কন্ট্রোভার্সিটা আমার ফিডে আসে, তারপরেই আমি কন্ট্রোভার্সি দেখা শুরু করি। এবং সেই ক্ষেত্রে আমি একটা ফার্স্ট ভিডিও করি যেটা ওদের দুজনকে নিয়েই আমার কিছু বক্তব্য ছিল, ঠিক আছে। সেই বক্তব্যের পর এই জার্নি ম্যাডাম আমার কমেন্ট বক্সে এসে আমাকে মেসেজ করে আমার নাম্বার চায় এবং আমাকে বলে তুই আমাকে নিয়ে যেরমই ভিডিও করিস তোর কথা আমার যুক্তিপূর্ণ লেগেছে। এবং তারপর থেকে ওনার ওই গ্রুপ মানে উনি, ওনার আরও কজন ভিউয়ার্স এবং আমি, ওই সুপ্রিয়াদি আর একজন ছিলেন, সেই ভদ্রমহিলা এখন আর ভিডিও করেন না, এই কজন মিলে ওই গ্রুপে ছিলাম, মানে উনি একটা গ্রুপ করেছিল, ওই গ্রুপে ছিলাম। তো ওই গ্রুপে গিয়ে দেখলাম যে সর্বক্ষণ ওই ফোনালাপ আর সর্বক্ষণ সত্যি কথা বলতে ওই পিএনপিসি, হ্যাঁ, ওকে বলছে আর কে কী করছে সেই নিয়ে আলোচনা হতো। সত্যি কথা বলতে আমার তখন একদমই সময় ছিল না, কারণ আমি তখন পার্লারে রীতিমতো যাই, তো আমি তখন দিনে একটা করে ভিডিও করতাম আর সারাক্ষণ এই ফোন আলাপ আমার একদম পছন্দ হতো না। তার মধ্যে নিজেদের মধ্যে খেয়েই শুরু করতে আমি ওই আরেকজন যে ক্রিয়েটার ছিল তার সঙ্গে বেরিয়ে আসি, ঠিক আছে, আরও একটি ভিউয়ার্স সেও বেরিয়ে আসে, তো করে গ্রুপটা ভেঙে যায়। আর সেই জন্যই আমি গ্রুপের সম্বন্ধে এত কথা বলতে পারি। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কেন গ্রুপের সম্বন্ধে বলতে পারি, আমি যেটা দেখেছি সেটা নিয়েই তো বলতে পারি যে গ্রুপে অ্যাকচুয়ালি কী হয়। তো তারপরে এই গুজু পিসি এবং ওই বিউটি লাইফ সমাধি এরা সব জার্নি ম্যাডামের ফাঁদে পা দেয় এবং তাদের সঙ্গে মাক্ষতা হৃদ্যতা সদ্যতা হয় এবং আমরা তখন জার্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। যদিও নেগেটিভ ভিডিও করার পিছনে এরকম কারণ ছিল না যে আমরা ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। উনি একবার এক ক্রিয়েটারের মেয়েকে নিয়ে বাজে কথা বলে, আর তখনও আমার প্রতিবাদটা এটা ছিল যে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো কারোর মেয়েকে বলা যাবে না, ঠিক আছে। তো সেই নিয়ে আমার ফার্স্ট প্রতিবাদটা থাকে, যেটা ওনার মনে হয়েছিল আমি নেগেটিভ কথা বলছি। তারপর থেকে উনি ভাবেন আমি নেগেটিভ বলছি, তো আমি আমার মতো করে ভিডিও করি। আর যেই দুই পুরুষ মানুষদের কথা বলছে তারা কোনো ক্রিয়েটার বা কেউ নয়, তারা আমার লাইভে আসতো এন্টারটেন করতে এবং অনেকেই তাদেরকে চেনেন। তাদের মধ্যে একজন এখনো পর্যন্ত আমার লাইভে আসে, ঠিক আছে, এখনও পর্যন্ত আমার লাইভে আসে যখন সে সময় পায়। তার নাম জ্যাক, আপনারা অনেকবার দেখেছেন, আমার যারা লাইভে এখন থাকেন তারা অনেকেই জ্যাকুকে চেনেন, জ্যাক বলি, তার নাম জ্যাকু। তো ও আমাকে প্রথমে এসে তখন আমার মানে প্রথম ভিডিওতে সাবস্ক্রাইবার ছিল, প্রথম লাইভে আসতো, মজা ঠাট্টা করতাম, কিন্তু এখন ওর সঙ্গে আমার তুই তামারই সম্পর্ক হয়ে গিয়েছিল এবং ও সত্যি খুব ভালো একটা ছেলে যে কিনা আমার সঙ্গে সত্যিই ইয়ার্কি ফাজলামো মারে, ঠিক আছে। আর এক ভদ্রলোকের কথা বলা হয়েছে, যেই ভদ্রলোক হচ্ছে আমার লাইভে তখন আসতো, শুধু আমার লাইভে না অনেকের লাইভে তিনি আসতেন, তার মানে ওদেরকে দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করিয়েছি, এই কথাটার মানেটা কি? হ্যাঁ, আর এই যে কথা বলছে নোংরা মন্তব্য বলছে, ও আরও তখন 2-3টে ছেলে আসতো এবং কেন সেই ছেলেগুলো আসতো সেটাও বলছি। তখন যেহেতু আমার চ্যানেলে প্রচুর মেয়েরা আসতো, ঠিক আছে, আর মেয়েদের ডিপিতে ফটো দেওয়া থাকতো, সেই দেখে অনেক ছেলেরা তখন লাইভে আসতো আর তারা মজা করতো, তারা নিজেদের মধ্যে মজা করতো। তো যাই হোক, এইবার কোনো কারণে দুটি ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেখানে না তো আমার হাজব্যান্ড না তো আমার কিছু কারণে আমি কোনো লুজ স্টক করেছি। এই কথাটা সুজুকে বলে রাখছি, তুই যেখান দিয়ে পারিস তোর ফোন ঠিক করে তারপর ওইখান থেকে যে স্ক্রিনশট নাকি তুই নিয়ে রেখেছিস সেইগুলো দিবি, আর নালে লাইভ খুঁজে সেগুলো বের করে তুই লোকের সামনে আনবি। মিথ্যা কথা একেবারে ইনোসেন্ট সেজে বলবি না, মাইন্ড ইট। আমি এই লাস্ট তোকে নিয়ে ভিডিও করে যাচ্ছি, তুই এই অকথ্য নোংরা কথা বলেছিস বলে আর তোকে ফুটেজ দেব না। এরপর যদি তুই আবার নোংরামি করিস এই সব বাজে কথা বলে, তাহলে কিন্তু এইবার আমি তোকে দেখ কি করি, ঠিক আছে, মুখে বলে লাভ নেই, দেখ কি করি। যদি এরপর তুই অকথ্য ভিডিও কর, অকথ্য নোংরা কথা বলে এই হয়েছে ওই হয়েছে, এই বলেছে সেই বলেছে, এই ধরনের ভিডিও করিস, তাহলে কিন্তু সত্যি এইবার তোর কিন্তু ব্যবস্থা হবে। আর তুই কি বলছিস তোর বাড়ির থেকে আমার বাড়ি 8 ঘন্টা দূরে,
এই কথাটা আমি ওই যে এতে গেছিলাম না মিটআপে, তখন ওই যখন আমার সঙ্গে রিলস করছিল তখন আমি বলেছিলাম যে হ্যাঁ তোমার বাড়ি আমার থেকে বেশি দূর নয়, 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হবে। এই কথাটা ওখানে মেরে দিয়েছে, দিয়ে বলছে ও যখন তখন আমার বাড়িতে এসে ব্যাগ কাঁধে করে নিয়ে এসে বলবে, বলে আমার পাড়া প্রতিবেশীর থেকে খবর নিয়ে যাবে নাকি, এমন একটা ভাব দেখাচ্ছে ওর কাছে খবর আছে। তোর কাছে যা খবর আছে তুই বল, প্রমাণ দিয়ে বলবি। সেই লোকটি যে আমাদের পাড়ার সেটাও বলবি। এর কিন্তু একটা স্বভাব আছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে লোকের দোকান, লোকের বাড়ি, লোকের কাজের জায়গায় চলে যায়। আর আগে ওর এক পিসির নাম করে ভয় দেখাতো, তিনি নাকি প্রশাসনের সঙ্গে যুক্ত, আর এখন কাকে নিয়ে ভয় দেখায় জানি না। তবে এই কাণ্ড প্রথম থেকে ও করে যাচ্ছে, প্রথম থেকে ও করে যাচ্ছে, আজ প্রথম নয়। ওর টার্গেটই থাকে এই রকম লোককে যারা নিজের পায়ে নিজে শক্ত দাঁড়িয়ে আছে, যারা নিজের পায়ে নিজে একটা পরিচিতি লাভ করেছে, সে যেখানেই হোক, সে ম্যাডামকে নিয়ে হোক বা সে আমাকে নিয়ে হোক, অন্য ম্যাডামকে নিয়ে হোক, যাকে নিয়ে হোক, সেটা দেখেছে, তাদেরকে দেখলেই তাদের এগেনস্টে বলতে থাকে। ও ধরেই নেয় এমন লোককে নিয়ে বলবো যাতে লোক আমার কাছে শুনতে আসে। সব থেকে বড় কথা শোনো, এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি এমন একটা ব্যক্তি যার প্রাইভেট লাইফ নিয়ে, মানে লাইফ নিয়ে লোকের কিউরিসিটির অন্ত নেই, কারণ সেটা সাসপেন্স, আমি কিছু বলিনি, ঠিক আছে? আর তার জন্য সুজু মানে গুজি সেইটা কাজে লাগিয়ে তোমাদের সামনে ইনোসেন্ট সেজে এই লেভেলের নোংরা কথা ছড়াচ্ছে। আজকের যে ও ভিডিওটা করেছে সেই ভিডিওতে ও এইরকমও বলেছে যে এটা কি, ওটা কি, সেটা কি, হ্যানা কি, তেনা কি, এই নাকি আলোচনা হয়েছে, ছোট বড় সেটা আলোচনা হয়েছে, কতখানি, মানে সে একেবারে নোংরা করতো, আমি সে কথা বলতে চাই না, সেই রকম ধরনের ভিডিও করেছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন আমার ভিডিওতে খুব ইয়ার্কি ফাজলামো হয় এবং বড়দের কথাই আলোচনা হয়, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব যে এই যে ভিডিও লাইভগুলো এখন করছি, মানে যে লাইভগুলো করতাম, সেই লাইভগুলো এই যে 1-1.5-2 বছরের মধ্যে, সেগুলো কিন্তু আগে করতাম না। সেই লাইভগুলো তখন হতো না, তখন লাইভের ব্যাপারটা অন্যরকম ছিল। তখন সাব করো, লাইক করো, ভিউজ দাও, আমার চ্যানেল মনিটাইজ করো, হ্যানা করো, ত্যানা করো, এই আমার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য আমাকে সাব করো, এরকম ধরনের কথা হতো। সেখানে এরকম ধরনের ইয়ার্কি ফাজলামোর কথা হতো না, ঠিক আছে? আর এই যে বলছে না এই দুটো ছেলেকে ধরে আমি নাকি মনিটাইজ করেছি, আপনারা জানেন তো যে আপনার ওয়াচ টাইম আপনার মানে সেটা না কাউন্ট হলে আর 1000 সাবস্ক্রাইবার না হলে আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তাহলে এই ছেলেগুলো আমাকে কি করে মনিটাইজ করে দিল? এসব অদ্ভুত ফালতু ভুজুং কথা তুই একদম বলতে আসবি না, ঠিক আছে? আর তোকে আবারও ওয়ার্নিং করে যাচ্ছি, তোর কাছে যা স্ক্রিন রেকর্ড আছে, যা জিনিস আছে, তুই সেইগুলো প্রমাণ আকারে এখানে দিবি, তোর ফোনটা সারাবি, তোর ফোন সারিয়ে তোর কত টাকা খরচা হয়েছে আমাকে বলবি, আমি তোকে খরচাটা পাঠিয়ে দেবো, কিন্তু তুই তোর ফোন সারিয়ে সেই রেকর্ডগুলো দিবি, ঠিক আছে? আর নালে আমার লাইভে মুখ গুজে পড়ে থেকে সেখান থেকে বের কর। একদম বলবি না যে সেই লাইভ প্রাইভেট হয়ে গেছে, একদম বলবি না। সেইগুলো সমস্ত কিছু চ্যাট তুই রিভিল কর, ঠিক আছে? আমি তোমাদেরকে আবারও বলছি, আমার লাইভ ওপেন আছে সব, তোমরা দেখো। সেখানে আমি আমার বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা ফাজলামো অনেক কিছু মেরেছি, কিন্তু এরকম আকৃতি বিকৃতি নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি। ইভেন এটাও বলিনি যে আমার হাজব্যান্ডের এই ওই সেই হ্যান ত্যান, এগুলো বলিনি। হ্যাঁ, আমার সঙ্গে সোনালির প্রচুর ইয়ার্কি ফাজলামো হয় না, ওই গোল্ডি দিদিকে ভেবো না। তো সেখানে আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি মারি, এমন একটা ভাব দেখাই যেন গোল্ডি আমার হাজব্যান্ড তার সঙ্গে ইন্টুকুলু করে, এরকম একটা ভাব দেখিয়ে আমরা ফোগ্রামি করি। কিন্তু এটা কি সত্যি? এটা সত্যি নয়। তার কারণটা হচ্ছে গোল্ডি না তো আমাকে চেনে, না তো মানে আমার ওই সোনালি গোল্ডি না তো আমাকে চেনে, না তো আমি ওকে চিনি। আমাদের শুধুমাত্র ভার্চুয়াল সম্পর্ক, শুধুমাত্র কমেন্টের। ওর সঙ্গে না ইনস্টা, না ফেসবুক, না কোনো জায়গায় ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কারণ ও ওগুলো প্রাইভেটে রেখেছে, ওর সঙ্গে কারোর যোগাযোগ নেই, সবাই জানে এটা।
তাহলে সেই জায়গা থেকে আমরা দুজনের সঙ্গে ইয়ার্কি মারি, ও আমার পিছনে লাগে, আমি সেটাতে মজা নিই এবং অন্যরাও মজা নেয়। আমার লাইভের মধ্যে 2-4 জন আমার একটু ক্লোজ বন্ধু আছে যারা আমার কাছাকাছি এজের, তারা আমার সঙ্গে এই ইয়ার্কি ফাজলামো মারে এবং সেটা আমার আর আমার হাজব্যান্ডের ব্যাপার, মানে আমাদের মধ্যে এই সোনালীকে নিয়ে একটা ইয়ার্কি ফাজলামো মানে সেটা সবাই জানে, সেটা সবাই দেখে, এনজয় করে। আজকের তনুশ্রীর ভিডিওটা আমি কমিউনিটিতে দিয়েছি, সেখানে তনুশ্রীও আমার প্রথম দিন থেকে ভিউয়ার্স জিজ্ঞাসা করে, তনুশ্রীও আমার সঙ্গেই শুরু করেছিল আগে পরে এরকম, সেই জায়গায় তনুশ্রী পরিষ্কার বলেছে এরম কোনো দিন দেখিনি। আরও ক্রিয়েটার যারা এখন ভিডিও করে না তারাও এই কথাটা বলতে পারবে যে সেরকম কিছু তারা দেখেনি, কারণ তারা রীতিমতো আমার লাইভ তখন দেখতো, এই জন্য দেখতো কারণ তারা আমার মানে এগেনস্টে কন্টেন্ট ক্রিয়েট করতো। তাহলে তাদের সবার চোখে পড়লো না, কোনো ভিউয়ার্সের চোখে পড়লো না, শুধু গুজির একা চোখে পড়লো। আর চোখে পড়লো এতদিন পর বলতে এসেছে, আমাকে নিয়ে তো এর আগেও ভিডিও করেছে, তাই না? কেন বলতে আসেনি এতদিন পর? কেন এতদিন পর বলতে এসেছে? এরকম তো নয়, গুজির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল না তো। হ্যাঁ, তারপরেও আমি গুজিকে গিয়ে উইশ করেছি যখন ওর মানে মেয়ের বাচ্চাটা হয়েছে, ঠিক আছে? ওরকম আমার স্বভাব নেই। কিন্তু এই গুজি, এইবার যদি তুই কোনো নোংরা ফাউল ল্যাঙ্গুয়েজ তোর ভিডিওতে বলিস এই ধরনের আমার হাজব্যান্ডের পার্টস নিয়ে, বা এরকম নোংরা কথা, বা এই ছেলেদের ব্যাপারগুলো নিয়ে নোংরা কথা, থাবড়ে তোমার গাল লাল করবো প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কি ব্যবস্থা করতে হয় সেটা কিন্তু আমি করব। এরপর যদি ফার্দার এই ধরনের কথা বলিস তো, আর যদি তোর বুকের দম থাকে, ধক থাকে, তোর ফোন ঠিক করে স্ক্রিনশট দিয়ে প্রমাণ দিয়ে ভিডিও করবি, বুঝতে পেরেছিস? নোংরামি করার জায়গা পাওনি তুমি। নিজে একটা আগা পাঁচতলা নোংরা মহিলা, একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে তুমি এখানে বলতে এসেছো যে ওর বর বুঝে নেবে ও কি করেছে না করেছে। তাহলে আমি লাইভে কি কথা বলবো না বলবো সেটা তুই ঠিক করবি? আর তারপরে তুই সেটাকে ভুজুং মাজুং দিয়ে নোংরা কথা বলবি? বারবার তুমি মানে খেয়ে যাও ধান ঘুঘু, তুমি সবাইকে নিয়ে এরকম নোংরা ডিফেম করবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার মাথা খারাপ বলে? হ্যাঁ, অসভ্য জানোয়ার মেয়ে কোথাকারে। আর গুজুকে ফুটেজ দেওয়া যাবে না, আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স। আমাকে অনেকেই গুজুকে নিয়ে ভিডিও করতে বারণ করেছে, বলেছে ওকে বেশি ফুটেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি তবুও এই ভিডিওটা করলাম, কারণ না হলে লোকে ভাববে যে ওই ভিডিওটা করার পরেও রুনাদি কোনো উত্তর দিল না কেন। না, আমার যারা পেটেন্ট ভিউয়ার্স, যারা আমাকে সর্বক্ষণ দেখে, জানে, চেনে, তারা ভাববে না, তারা ভাবছেও না, তাদেরকে নিয়ে আমি ওরিড নই। কিন্তু এমন তো ফ্লাইং কিছু ভিউয়ার্স আছে যারা শুধুমাত্র কিউরিসিটি বশত আমাকে দেখে, তারা আমার সঙ্গে সেইভাবে মেশেনি, জানে না, চেনে না, শুধু ভিডিও দেখে চেনে। তো তারা ভাববে সত্যি এরকম হয়েছে, কারণ এরকম কনফিডেন্টলি বলছে। হ্যাঁ, গুজুর এটাই স্বভাব, মিথ্যা কথা এইভাবে কনফিডেন্টলি বলে, আর তার জন্যই গুজুকে বলতে এসেছি কথাটা। তুই প্রমাণটা দিবি, না হলে কিন্তু এইবার তোর কিন্তু একেবারে টিকি নাড়িয়ে ছাড়বো, আমি বলে দিলাম, টিকি নাড়িয়ে ছাড়বো। তুই আমাকে নিয়ে ভিডিও কর, তুই আমাকে নিয়ে আমাকে নিয়ে যা বাজে কথা বলার ভিডিওর মধ্যে থেকে যা খুশি বল, কিন্তু তুই এই কথা মিথ্যা কথা বলবি না যে তুই পার্সোনালি আমার বাড়ির এখান থেকে অনেক খবর নিয়ে গেছিস, এই মিথ্যা কথা বলবি না। আর সেকেন্ড কথা হচ্ছে যে তুই এটা বলবি না যে আমি কোনো বডি পার্টস নিয়ে এরকম নোংরা আলোচনা করেছি, ঠিক আছে? একদম বলবি না। ইয়ার্কি ফাজলামো আর নোংরামো দুটোর মধ্যে তফাৎ আছে, একেবারে বলবি থাবরা একেবারে দিয়ে একদম ঠিক করে দেবো। অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। ওর আবার বক্তব্য কি, ও লোকের ভিউজ দেখে নাকি আমার মানে হিংসে হয়। কি অসভ্যের মতো কথা রে তোর, কি অসভ্যের মতো কথা। লোকের ভিউজ দেখে হিংসে করে আমার লাভ কিছু হবে? আমি যদি ভিডিও না করি, আমি যদি পরিশ্রম না করি, তোর ভিউজ দেখে হিংসে করে আমার লাভ হবে? জানোয়ার কোথাকারে। আচ্ছা, বাই দা ওয়ে, ওইদিকে বোতল রানী সে বলছে যে সেই এক কথা, চামড়া কুচকে গেছে। আরে ভাই, আমার চামড়া কুচকানো নিয়ে তোর এত টেনশন কেন? আমি তো মানে ভাগনা ময়ে করতে যাব না, তুই এটা কেন বুঝছিস না? আমি ভাগনা ময়ে করতে যাব না, যার জন্য আমরা চামড়া কুচকে গেলেও কিছু না, চামড়া ঝুলে গেলেও কিছু না,
বয়সের ভারে লোকের চামড়া ঝুলবে, আজ আমার ঝুলেছে কাল তোর ঝুলবে, তোর হয়তো কম একটু বেশি বয়সে ঝুলতে পারে, আমরা একটু তাড়াতাড়ি ঝুলতে পারে, এর বাইরে কিছু না। তা আমার চামড়া ঝোলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর মাসির কাজটা ওটা তোর ফ্যামিলির লোকজনকে করতে বল, কারণ তোর বাপের বাড়ির লোকজন তো এমনিই মাসিগিরি করে। তো বাইরের ভগ্নুকে নিয়ে এসে, বাইরের না নিজের ঘরের ভগ্নুকে নিয়ে এসে তুই বিবাহবার্ষিক করছিস, আর তোর মা বাবা তোর বোনেরা সব ঠ্যাং তুলে পা তুলে দেখছে, হ্যাঁ, আর তুই অন্য লোকের কাছে আশীর্বাদ নিচ্ছিস। তারপরে সত্যি কথা বলতে তোর মাসিগিরি করার জন্য বাইরের কোনো লোক রাগে? তোর মা বোনেরাই তো কাফি তোর মাসিগিরি করার জন্য প্রথম। আর তোর ভেরু তো আছেই দারোয়ানগিরি করার জন্য। নালে এই ভাগ্নু ময়ে করার পর মামা আবার সেটা পরিষ্কার করতে আসে, তুই নাকি 3.5 মাস ধরে মাথা ভালো করে না ধুয়ে সেই সিঁদুর নিয়ে নাকি 3.5 মাস কাটিয়েছিস। তারপরে নাকি মামা যখন জানতে পেরেছে, সন্দেহ হয়েছে, তখন নাকি মামা বুঝতে পেরে বলছে যে কি ব্যাপার, সন্দেহ করেছে যে এই সিঁদুর তো আমার লয়লো, তখন তুই নাকি মানে ফ্যাসাদে পড়েছিস। তোরই কথা উঠে এসেছে, তুই রিভিল হয়েছে, তোর মানে মেসেজ রিভিল হয়েছে। তাহলে তুই আবার বড় বড় কথা বলছিস। আমি জানি তোর ভেরুর ক্ষমতা নেই, অক্ষম সব দিক দিয়ে, আর তার জন্যই সে তো দারোয়ানগিরি করা ছাড়া তার উপায় নেই। সে জানে হাজার হোক তুই অন্তত একবার মন্দারমণি দীঘা নিয়ে গিয়ে একটু হচ্ছে ওই কী যেন বলে, ওই রিক্সার প্যাপু টেপার সুযোগ করে দিবি, সে তারপরে সে সেটা করবে, ঠিক আছে, ভাববে যে আমি হানিমুনে এসছি আর তারপরে সেটাকে আবার তোরা ভিডিও করে ছাড়বি, তারপরে যেই কন্ট্রোভার্সি শুরু হবে সেটাকে আবার কেটে দিবি। অ্যাকচুয়ালি তো কন্ট্রোভার্সির জন্যই ছেড়েছিস। আর এদিকে আবার তোর হাজব্যান্ডে তো তোর বাড়িতে গিয়ে কিছু করার কথা নয়, কারণ তোর হাজব্যান্ড তোর নাক ডাকে বলে তুই তাকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিস, তারপরে এখানে বড় গল্প ঝাড়তে আসিস। কি বলবো তোদেরকে। তো যাই হোক বন্ধুরা, এই বোতল নিজের কেচ্চা কাহিনী সমস্ত তার বেরিয়ে আসছে, মানে একটার পর একটা সোর্স বেরিয়ে আসছে, তার ভয়েস রিভিল হচ্ছে, সমস্ত কিছু আসছে, তারপরে গিয়ে আমরা বলছি। আর ওই যে বললাম গোপন তথ্য এই করে বেরিয়েছে, এখন এই যে গুজাতা, হ্যাঁ এই গুজাতার গল্প শুনে এই করিস ওই করিস, তুই মাসি হ্যানা তারা। আচ্ছা তোমরা বলো, আমাকে ওর মাসিগিরি করতে হবে কেন? ওর তো নিজের ফ্যামিলির লোকজন আছে, তারা তো একটু কিছু করুক, তারা তো পয়সা নেয় ওর থেকে, তারা কিছু তো খেটে দেবেই। তো সেই বাড়িটা দুটোতেই ও ওই কাণ্ড করে, আর সেখানে ওই মাসিগিরি করার লোক আছে, দারোয়ানগিরি করার লোক আছে, ও আমার কথা বলছে, মানে ভাবা যায়। তো যাই হোক, আমি আর এই গুজুকে আর ফুটেজ দেবো না, এটা তোমরা জেনে রাখো। হ্যাঁ, অসভ্যতম যতদিন করবে, যখন ও ঠিকভাবে ভদ্রভাবে ভিডিও করতে পারবে, ভিডিও করতে পারবে, অবশ্যই কথা বলবো, ঠিক আছে। কিন্তু এই নোংরামো করলে আমি আর উত্তর দিতে আসি না, এটাই ওকে লাস্ট উত্তর এবং ওয়ার্নিং। প্রমাণ দেখাবি, নাহলে ফালতু কথা বলবি, এই যা দেখেছিস থাবড়ে সিধা করে দেবো, যত সব।